আসসালামু আলাইকুম। রং নম্বর আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল কি হতে যাচ্ছে চরমনাইতে দেখুন, এবং আপনাদের সকলের দাওয়াত রইল। আগামীকালকে এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে চরমনাই থেকে সরাসরি লাইভ সম্প্রচার এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই। লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে। বিশেষ করে চরমনাই জামিয়ার খাদেম মোহাম্মদ সুলতান মাহমুদ, তিনি 2টি কিডনি রোগে অসুস্থ আছেন, অর্থাৎ 2টি কিডনি একদম ডামারিজ শেষের পর্যায়ে। তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থ নিয়ামত দান করেন, এবং ওই রোগের চিকিৎসার জন্য পাকিস্তান যাওয়ার নিয়াত করছেন। আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত এবং টাকা পয়সা থেকে আল্লাহ যেন সফল করেন, সেই জন্য বেশি বেশি তার জন্য দোয়া করবেন। অনেক টাকার প্রয়োজন, প্রায় 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন চরমনাই জামিয়া খাদেম সুলতান চাচার চিকিৎসার জন্য। আপনারা দোয়া করবেন টাকার ব্যবস্থা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাদের ধারা আপনাদের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা করেন, সেজন্য শুরুতেই দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আগামীকাল অনুষ্ঠান হতে যাচ্ছে চরমনাই কমিয়া শাখার আয়োজনে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে নাশিদ মাহফিল ও সেমিনার সকাল 10টা থেকে শুরু হবে মাগরিবের আগ পর্যন্ত, এবং মাগরিবের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল সহ মাঠের কার্যক্রম শেষের পর্যায়ে। এখন কাপড় লাগানো হবে, স্টেজের কাজ চলতেছে, কাপড় লাগানো কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ আজকের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট হবে। আগামীকালকে আপনাদের আসার অপেক্ষায় আমরা থাকব। প্রতি বছরের ন্যায় অনুযায়ী এবছর আলহামদুলিল্লাহ আগামী 15ই ডিসেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার আয়োজনে নাশিদ মাহফিল ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আপনাদের সকলের দাওয়াত রইল আসার জন্য। আগামীকাল 15ই ডিসেম্বর সকাল 10টা থেকে মাগরিবের আগ পর্যন্ত নাশিদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে। বাদ মাগরিব বিভিন্ন শিল্পী আসবেন, তারা গজল গাইবেন এই স্টেজে। বাদ মাগরিব এবং মাগরিবের আগ পর্যন্ত সেমিনারে বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবেন, তারা বক্তব্য দিবেন। আগামীকাল নাশিদ ও মাহফিল সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মোহাম্মদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে এখানে মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, শুনতে আপনারা অবশ্যই আসবেন।
এবং 10টা থেকে মাগরিব আগ পর্যন্ত সেমিনারে বিভিন্ন বক্তারা বক্তব্য দিবেন এবং শায়েখরা নসিহত পেশ করবেন। এই শোনার জন্য আপনারা আসবেন, চলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের কি দায়িত্বে আছেন? সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার। বলতে পারেন এই অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং মুসলিমদের হারানো গৌরব উজ্জ্বল যে খেলাফত, সেই খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিরাম চেষ্টা সংগ্রাম করছে এবং এই তল্লাটে যারা আশাবঞ্চিত এবং বিভিন্নভাবে আশাহত মানুষ আছে, তাদের জন্য আশার দুয়ার খুলতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অন্যতম একটি শাখা হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখা। চরমনাই কওমিয়া শাখা প্রতি বছর সারা বছরই কর্মমুখর সময় পার করে এবং বছরের শেষ দিকে এসে সময় উপযোগী, যুগ উপযোগী এবং সমসাময়িক বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আলোড়ন সৃষ্টিকারী, চেতনা জাগ্রতকারী এবং বোধ বিশ্বাসকে নাড়া দেওয়ার মতো একটি প্রোগ্রাম করে। তারই ধারাবাহিকতা এবছর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উলামায়ে কেরামের দিক নির্দেশনায় তত্ত্বাবধানে সকলের সাথে পরামর্শ করে এবছরের অনুষ্ঠানের জন্য বিষয় নির্ধারণ করেছে বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া রোধে মুসলিম বিশ্বের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার ও নাশিদ মাহফিল। ইসলামোফোবিয়া অত্যন্ত একটি ভয়ঙ্কর মুসলিম জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য, সারা পৃথিবীর মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা মোকাবেলা করা, এটা বিশেষ করে মুসলিম জাতির যারা রাহবার আছে, ওলামা তলাবা, এই ইসলামোফোবিয়া রোধ করাটা এই তলাবাদের কাঁধে, ওলামা তলাবাদের ঝুলে আছে। সারা পৃথিবীতে কোটি 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 মানুষদেরকে ইসলামোফোবিয়ার মাধ্যমে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে। তারা প্রচার করতেছে মিডিয়ায় যে ইসলাম মানে হলো রক্তপাত, ইসলাম মানে হলো হত্যা, মারামারি, লুণ্ঠন, রক্তপাত। এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে কোটি কোটি মানুষকে ইসলাম থেকে দূরে রাখতেছে। ইসলাম লিখে, কোরআন, সুন্নাহ ইত্যাদি লিখে সার্চ করলে দেখা যায় কোটি কোটি, প্রায় গুগলই ইসলাম লিখে সার্চ করলে সেখানে 10,000 কোটি ওয়েবসাইট চলে আসে ইসলামের পরিচয় নিয়ে। তো ওই যে সার্চ ইঞ্জিনগুলোর যে ইসলামের পরিচয় দেয়, সেখানে দু একটি, হাতে গোনা কয়েকটি ছাড়া বাকিগুলো অধিকাংশই ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো। তো এই বিষয় থেকে, এই যে ইসলাম সম্পর্কে মানুষদেরকে এত দূরে রাখা, ইসলামের ব্যাপারে এত অপপ্রচার এবং ইউরোপীয় বিশেষ করে কোটি 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 মানুষকে ইসলাম থেকে দূরে রাখা, এই বিষয়টা আমরা পড়াশোনা করে উপলব্ধি, এই বোধ থেকেই এই বছর আমরা ইসলামোফোবিয়া রোধে মুসলিম বিশ্বের করণীয় শীর্ষক সেমিনারের এই শিরোনামের আলোকে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এখান থেকে যে আলোচনা হবে, ওলামায়ে কেরাম যেই আলোচনা করবেন, ইসলামোফোবিয়ার যেই ভয়ঙ্কর চিত্র তুলে ধরবেন, এর মাধ্যমে যদি কারো যদি উপলব্ধি হয় যে আসলেই এখন বর্তমান সময়টাতে মাহাসিনে ইসলাম বা নিয়ামতে ইসলাম এগুলো তুলে ধরার কেউ যদি প্রয়াস পায়, কোনো ছাত্রভাইয়ের চিন্তা চেতনায় যদি জেগে উঠে যে আমি আমার জীবনের একটা সময় নিয়ামতে ইসলাম বা হুসনে ইসলাম তুলে ধরার জন্য চেষ্টা সংগ্রাম করব, তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক এবং সফল হবে বলে আমরা বিশ্বাস করি। এবং আগামীকালকে কি কে থাকছেন দূরের মেহমান? আগামীকালকে মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে হাফেজ জাকি সাহেব হুজুর থাকবে এবং আমাদের বিশ্বনন্দিত কারি ইউসুফ আল আজহার থাকবে এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান এবং সুপরিচিত লেখক, গবেষক, সম্পাদক শরীফ মোহাম্মদ সাহেব থাকবেন। উনি বিশেষ করে বাংলাদেশের ভিতরে উনি অত্যন্ত পরিচিত একটি মুখ। বিবিসি বাংলায় শরীফ মোহাম্মদ বিবিসি বাংলা লিখে সার্চ করলে দেখবেন যে হুজুর ইসলামটাকে কত সুন্দরভাবে
বিশ্ব মিডিয়া, বিবিসি বাংলা, ব্রিটিশ ব্রডকাস্টিং কনফারেন্স, এই যে বিশ্ব মিডিয়া, এই মিডিয়ায় হুজুর ইসলামটাকে কত সুন্দরভাবে তুলে ধরছে। সমসাময়িক বিষয়গুলোর প্রশ্ন উত্তরে হুজুর অত্যন্ত বিচক্ষণতার সাথে সুন্দর আলোচনা করেন, কথা বলেন। হুজুর এখানে এই বিষয়ের উপর আলোচনা করবে, আমরা শুনবো এবং শিক্ষা নিব। হুজুর বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করে, সেখানে আমরা দেখি, সেগুলো শুনি এবং আমাদের চিন্তা চেতনায় হুজুরের আলোচনার অনেক প্রভাব থাকে। সেই হিসাবে হুজুর থাকবে এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, অন্যান্য আরও অনেক আলোচক থাকবে। তারা অত্যন্ত সুন্দর আলোচনা করবে, আমরা শুনবো, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনবো এবং ইসলামোফোবিয়া রোধে আমরা জেগে উঠব। এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের চেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে আমরা করতেছি। আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন, আসবেন এবং আমাদের মানে আনন্দ উপলব্ধির জন্য বিনোদিত হতে আমরা এবারে নিয়ে এসেছি বাংলাদেশের শিল্পী এবং আমাদের বিনোদিত করবেন মাহফুজুর রহমান, তারপরে শিল্পীরা থাকবে, গজল পরিবেশন করবে। আমরা মনোমুগ্ধকর একটি আয়োজন করতে যাচ্ছি, আপনারা সকলে আমন্ত্রিত, আমাদের জন্য দোয়া চাচ্ছি। আমরা সর্বোচ্চটুকু দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ সবকিছুই আমাদের সফলতার পথে অত্যন্ত সহায়ক হবে। আবার দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন সাংগঠনিক সম্পাদকের মুখ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের কার্যক্রম ইতিমধ্যে কিন্তু আপনার কাপড় টানানোর কাজ শুরু হয়েছে। এখন শুধু আপনাদের আসার অপেক্ষা, আপনারা আসবেন ইনশাআল্লাহ, এই অনুষ্ঠানে থাকবেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মেহমান কাছ থেকে নথিয়াত শুনবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। আগামীকালকে লাইভ দেখতে এমপিসি মিডিয়ায় চোখ রাখুন।